জানিসনি আমার ভুঁই আমি কোনদিন মুনিশ নিইনি। আমি যতদিন বেঁচে আছি আমার ভুঁই কোনদিন মুনিশ নিব না। মুনিশ নিলে টাকা দেব নাকি? দরকার হয় 1 মাস ধরে পেঁয়াজ তুলবো। এই মিশি এত কিপটি সারা জীবন খেটে খেটে ভূত হয়ে মরবে, তাও একটা ভূত মানুষ নিবে না। এ বকিসনি, যাই করো, সারা জীবন খেটে খেটে মরো। আমি খাবো আমি মারবো, তোর কি রে? ইনকামটা করতে হয় না, টাকার মর্ম কি করে বুঝবি? বাড়িতে বসে বসে খাচ্ছিস তো খুব মজাই লাগছে তাই না? কি গো সেলিম ভাই? কি রে কি হলো? ভুঁইয়ের পেঁয়াজ তুলবে না নাকি? মাঠে সব পেঁয়াজ উঠে পেলো। তুলবো বলি তো আসলো রে। একা যে মুনিশ কই? মুনিশ দেখ, মুনিশ কি হবে? একাই একখানা ভুঁইয়ের পেঁয়াজ তুলবা? ও তুলতে তো তোমার 1 মাস লেগে যাবে। শেষ পর্যন্ত বাটি ঘুরি কিছুই হাতে পাবা না। মুনিশ খেতে কাজ করি, গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়ালে হবে? নিজের কাজ নিজে করতে হবে। তুমি কাকে কি বলছো ভাই? শালার কিপটি খার গায়ে হাগে না। এই, কি বললি? না ভাই তোমাকে না, তুমি পেঁয়াজ তুলো। খাবার টাবার এনেছো তো? না ভাবি বাড়ি থেকে নিয়ে আসবে? নিয়ে আসলে আমাদের তো ডাকো। না রে, তোর ভাবির মেলা কাজ, খাবার আনতে পারবে না। বাড়ি থেকে খেয়ে এসছি, আবার বাড়ি গিয়ে খাবো। ও ঠিক আছে। তুমি ঠিকই বলেছো ভাই, শালার কিপটি ওর অত সয় সম্পত্তি আরে একটাই মেয়ে, খাবে কে গো? বাদ দাও শালার কিপটির কথা। লাও তাড়াতাড়ি কাটো, বাড়ি যেতে হবে। কই গো, এ দেখো খাবার খাইলাও, বাড়িতে অনেক কাজ আছে। কি গো সেলিম ভাই? ভাবে খাবার লেগছে এখনো খাওনি যে? এই তো খাবো। ও ভাবি কি খাবার এনেছো? রুটি আর আলু ভাজি। হ্যাঁ? রুটি আর আলু ভাজি? আমরা তো ভাবির হাতে রান্না কোনোদিন খাইনি। খেয়ে দেখি নাকি ভাবি কিরকম রান্না করে। হ্যাঁ দেখো দেখো। ভাবি দারুণ রান্না হয়েছে। আমাকে না বলে আমার রুটি খেয়ে নেবো। কি করছি রাতে রুটি? আজ রাতে আমার ঘুম আসবে না। আল্লাহ গো, এটা কি হলো? তোকে এখন খাবার লিখতে বলেছি। দে এই কি হলো? আল্লাহ বাস আমার খাবারও বাসলো। কি গো কি হলো? এমন করে হাঁপাচ্ছ কেন?
ও কিছু না, যা তুই পড়তে বস গা। কিরে শালিম কি করছিস? আরে মিনা ভাই তুমি, এই দেখো বসে আছি। বলছিলাম আমার হাতে একটা ভালো ছেলে আছে, তোর মেয়ে তো বিদারি হয়ে গেছে, বিদিবি নি? তাই নাকি? ছেলে কি করে গো? এই থাম। হ্যাঁ ভালো ছেলে হলে তো দিবই, কিন্তু ঘটক একটা কথা, আমি কিন্তু দেনা পাওনার দিকে নাই, বিতে 1 টাকাও দিতে পারবো না। হাত ছড়া তাই বললে হয়? আজকালকার দিনে লোকে মেয়ে জামাইকে কত কিছু দিছে, আর তুই বলছিস কিচ্ছু দিব না? আরে না না, আমি আসলে মধ্যে নাই, কে কি দিল না দিল ও আমার দেখে লাভ আছে? তুমি জানো টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? ইনকাম করতে করতে মাথার চুল সব সাদা হয়ে যাচ্ছে, আর আমি ইনকাম করি পরের ছেলেকে সব দিব। এই তুমি আবার কি বলছো? আমাদের একটাই মেয়ে, জামাই মেয়েকে দিবা তো কাকে দিবা? এই বেশি বকিস নি, আমার ইনকামের টাকা আমি কাউকে দিব না, তাতে বিয়ে হলে হবে নাহলে না হবে। আব্বা কি রে? আমার বিয়েটা দিয়ে দাও না, আমার সাথে সব মেয়েগুলোর বিয়ে হয়ে ছেলে পেলে হয়ে গেল, আমি আবার কদিন থাকবো? এই চুপ কর। ও ঠিকই তো বলছে, ইপটি মিনছি মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে হবে না, সারা জীবন ঘরে পুষবে নাকি? এই ঠিক আছে, তোরা তো ঝামেলা করিস নি, তুই যেমন মেয়ের বিয়েতে কিছু দিব না বলছিস, তাহলে আমি সেরকম ছেলে দেখছি। ঠিক আছে, বুঝবে না শুঝবে না, বেশি বেশি কথা বলবে। আরে তুই কি বুড়ি হয়ে গেছিস তাই যে বিয়ে করার লাগি লাগাচ্ছিস? ঠিক ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, যা ঘরে যা। এই তুমি আবার এখানে কি করছো? যাও ঘরে যাও। যাই খাবারটা খাইলি নাহলে আবার বাসি হয়ে যাবে। কি গো বৌমা, কি ব্যাপার হঠাৎ আমাদের বাড়িতে? বাড়িতে লবণ পড়ে গেছে তো, তাই চাচার সাথে লবণ চাইতে এসেছি। লবণ? লবণ তো নাই গো। চাচি যে বলল দাঁড়া লবণ দিচ্ছি। আমি তো 2 সপ্তাহ ধরে লবণ এলাসিনি, তাহলে ও লবণ কোথায় পাইলো? তুমি দাঁড়াও আমি দেখছি। জানি জানি করছি। পাশের বাড়ি চায়না কি লবণ চাইতে এসেছে তো, তাই দিতে যাচ্ছি। যা বুলগা, লবণ নাই। আমি যে বললো আছে, দাঁড়াও দিচ্ছি। এখন কি করে বলবো নাই? কি করে বলবি? তারা দেখাচ্ছি। এদালে যা বুলগা, লবণ ফুলে গেছিল আমার মনে ছিল না, এদিকে খালি ঢোক লবণ নাই। আমার ইনকামের টাকা দিয়ে লবণ কিনি, লোককে দাম করছে। যা ঠিক আছে। চাচা সাম দিছি দিব লবণ দাদু নাই এসে। গো, পুড়ে গেছে, আমার মনে ছিল দাদু। না, এতক্ষণ খালি ঢোক। এই গিফটে যতদিন এই বাড়িতে থাকবে, এই বাড়ি থেকে তো শুধু যাবে না, ঢোপের লবণ কোথায় গেল? ঠিক আছে। সবই বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসছি গো। কি করছিস?